কিছু মানুষ দেখি ক্যাপশানে লেখে সব পুরুষ এক, কিছু কিছু মানুষ লিখবে সব মেয়ে এক। আরে ভাই, কে বলেছে তোমাদের সব পুরুষ এক সব মেয়ে এক? তুমি একের থেকে 10 জনের কাছে গেছো, 10 জন তোমার সঙ্গে একই ব্যবহার করেছে, 10 জন তোমাকে ধোঁকা দিয়েছে, তার মানে সবাই এক? আচ্ছা, যদি সব নারী এক হয় না, তাহলে তার মধ্যে কিন্তু তোমার মা, বোন, বৌদি, মানে আরও যারা আছে তারাও পড়ে। আর যদি সব পুরুষ এক হয়, তাহলেও কিন্তু তোমার বাবা, দাদা, ভাই, কাকা, জ্যাঠা এরাও পড়ে, তাই না? দেখো, সত্যি কথা হচ্ছে সব পুরুষ বা সব নারী এক নয়। হ্যাঁ, এটা বলতে পারো যে 99% মানুষ এরকম। আর এটা আমিও মানি, 99% মানুষ এরকম। তার মানে এই না যে সবাই, সব মেয়ে টাকা লোভী বা সব পুরুষ শরীর লোভী এরকম হয় না। তোমার সঙ্গে যে যেমন ব্যবহার করেছে, তুমি মনে করো সে সেই রকম, বা সেই জাতিটাই ওই রকম, তাই না? আমার সঙ্গে যেমন যে ব্যবহার করেছে, আমি মনে করি সেই জাতিটাই এমন। তার মানে তো এই না যে কোনো মেয়ে, মানে এমন কোনো মেয়ে পৃথিবীতে নেই যে তার হাজব্যান্ডের সাথ দিয়েছে কিংবা তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে সারা লাইফ কাটাচ্ছে। এমনও তো মেয়ে আছে যারা বিয়ে করে পালিয়ে গেছে, সংসার করছে। এমনও ছেলে আছে যারা শুধুমাত্র বউকেই ভালোবাসে, এদিক ওদিক দেখে না বা যায় না, আছে না? তাহলে আমরা কেন এই কথাটা বলি যে সব নারী এক, সব পুরুষ এক? সব নারী সব পুরুষ এক হয় না। তাহলে আমাদের পরিবারের যে মানুষগুলো আছে না, তারাও এসে যাবে। এবার তারা কেমন ছিল পুরনো যুগে আমরা কিন্তু জানি না, কিন্তু যাই ছিল ছিল, তারপরেও কিন্তু তারা কন্টিনিউ সংসার করে যাচ্ছে, আমাদের খেয়াল রেখেছে, আমাদের দেখাশোনা করেছে, মানুষ করিয়েছে, পড়িয়েছে, তাই না? তাহলে এই কথাটা বলা বন্ধ করো যে সব নারী এক। সব নারী এক হলে সবার প্রথম তার মধ্যে তোমার মা আসবে। আর যদি বলো সব পুরুষ এক, তাহলে সবার প্রথম তার মধ্যে তোমার বাবা আসবে। মানে জেনে বুঝে বা নিজের অজান্তে কোথাও না কোথাও আমরা কিন্তু আমাদের পরিবার, আমাদের বাবা মা, আত্মীয় স্বজনকেও অপমান করছি। জিনিসটা খেয়াল রাখবে যে আমরা কিন্তু কোথাও না কোথাও আমাদের বাবা মাকেও অপমান করছি। তাই এই কথাগুলো বলা বন্ধ করো যে সবাই এক, সবাই এক হয় না।